হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউ ওয়াচিং মি অন মাই চ্যানেল। আমি অনেক দিন আপনাদের কোনো ভিডিও দিইনি, কারণ আপনারা সবাই জানেন যে সামনেই চলে আসছে বড় দিন, মানে ক্রিসমাস ডে। আর আমাদের তো ক্রিসমাস ডেটাই মেন ফেস্টিভ্যাল হয়, তার জন্য চলছে তোড়জোড় ঘর পরিষ্কার, যেটা বেসিক্যালি আমি এই নভেম্বর মাসেই করে থাকি, কারণ ডিসেম্বর মাসে আমার ছেলের এক্সাম থাকে, আরও অনেক ব্যস্ততা থাকে। তো সে প্রিপারেশন থাকে অনেক কিছু, তো হয়ে ওঠে না। তো আজকে তো কদিন ধরেই ঘর পরিষ্কার করছি, ভাবছি তোমাদেরকে দেখাবো, কিন্তু ফাইনালি হয় না, এক হাতেই কাজ করছি। তো আজকে ভাবলাম যে ভিজে ভিজে হাতে ভিডিও করা যায় না, তো আজকে ভাবলাম একটু শুকনো কাজ আছে। সেটা হচ্ছে কি বলো তো, আমার ছেলের এই বিপুল সম্ভার, হ্যাঁ, আমার ছেলের এই বিপুল খেলনার সম্ভার, এই সব কিছু আমি আজকে একটু ক্লিন করব, একটু পরিষ্কার করব। পরিষ্কার মানে দেখো, ধোয়াধুয়িগুলো তো পরে করব, আগে আমি করব যেটা, সেটা হচ্ছে বাছাই। হ্যাঁ, এই অনেক খেলনা আছে, প্রায় ধরো 4-5 বস্তা খেলনা। তা থেকে আজকে কিছু 2-3 বস্তা খেলনা গোডাউনে ঢোকানো আছে, সেগুলো আমি আর হাত দেবো না এখন। তো এই ঘরে যেগুলো আছে, মানে ফ্ল্যাটের উপরে যেগুলো আছে, সেগুলোই আমি ক্লিন করব। তার মধ্যে দেখো, এই যে বস্তাটা ঢেলেছি, এই বস্তাটাই কিন্তু ও নিয়ে খেলে সব সময়। আর বাকি দুটো বস্তা আমি ঢুকিয়ে রেখেছিলাম, ওকে দিইনি, তো আজকে বের করছি। আর বের করতে গিয়ে দেখছি যে অনেক আরশোলা হয়ে গেছে। তো ওই জন্য দেখো, ও কিন্তু রীতিমতো ছোটাছুটি লাগিয়ে দিয়েছে, এদিক ওদিক ছোটাছুটি করছে, যে আরশোলাগুলো পায়ে উঠে পড়বে, মাম্মা এগুলো বের করছো কেন। নিজে নিজে চাইছে পরিষ্কার হোক, অথচ নিজে ভয় পাচ্ছে। তো দেখো, ছোটাছুটি করছে, আমি এসে ক্যামেরাটা একটু ঠিক করে দিয়ে গেলাম। একার হাতে বোঝোই তো, সব কিছু ঠিকঠাক করে করতে হয়। যাই হোক, এখানে এই এক বস্তা খেলনা ঢেলেছি, আগে এটা ছাঁটাই করব, তারপরে আরও 2 বস্তা, দেখো আমি এনে রাখলাম এক বস্তা, ওই এক বস্তা, আর আরও একটা বস্তা আছে, সেটাই আমি আনছি। আর সেটা আনতে গিয়ে আমি দেখছি যে ভালোই আরশোলা হয়ে গেছে, আসলে অনেক দিন বের করা হয়নি। তোমরা তো অনেকেই জানো, আমার শ্বশুরমশাই এই ইয়ারেই মারা গেছেন। তো উনি যখন ছিলেন, তখন কিন্তু এই খেলনাগুলো প্রায় সপ্তাহে 3-4 বার পরিষ্কার হতো। হ্যাঁ, উনি দায়িত্ব নিয়ে এটা করে দিতেন। আর এবারে তো আর জানি না, আমাকেই করতে হবে। তো আমি এগুলো বের করেছি, অনেক কিছু ছাঁটাই দিয়ে বের করে দেওয়ার প্ল্যানিং আছে, কারণ অনেক এমন জিনিস আছে যেগুলোতে ওর হাত পা কেটে যেতে পারে, বা আমরা বয়স্করাও এখান দিয়ে যাতায়াত করে, মানে আমার ঠাকুমারা এখান দিয়ে যাতায়াত করে। তো এইখান দিয়ে যাতায়াত করে তাদেরও পা হাত পায়ে কেটে যেতে পারে। তো যাই হোক, তোমরা তো জানোই যে আমরা সবাই একসঙ্গে থাকি, জয়েন্ট ফ্যামিলি। আমার শাশুড়ি মার মা বাবা সবাই একসাথেই থাকা হয়। তো তারা খুব বয়স্ক, তাদেরও হাত পা কিন্তু কেটে যেতে পারে। তো দেখো, এখানে আমি অর্ধেক এক বস্তা ছাঁটাই করে নিয়েছি। আর এই দেখো, ডান দিকের আঙুল দিয়ে যেগুলো দেখাচ্ছে, ওগুলো আমি একটা বস্তা থেকে বাদ দিয়েছি। আর এই সামনে 4টে খেলনা আমার ছেলে এই বস্তাগুলো থেকেই বার করে ফেলেছে, এই হোয়াইট বস্তাটা থেকে। আবার দেখছে কোনগুলো টেনে টেনে বার করা যায়, যাতে আরশোলা ওর গায়ে না লাগে। তো ও এখানে কিন্তু ভালোই মজা করেছে আরশোলাগুলো নিয়ে। আমি আবার ওকে বকাবকিও করেছি যে নোংরা, এগুলো তুই হাত দিস না, কিন্তু তবুও কে কার কথা শোনে। তো চলো, এখানে আমি যেগুলো ছাঁটাই করেছি, আগে এগুলো ভালোগুলো এই বস্তাটায় পুড়ে দেবো, দিয়ে আবার একটা বস্তা ঢালবো। সব একসঙ্গে ঢেলে ফেললে কিন্তু তুলতে আমার বেশ কষ্টই হবে। আর ফট করে যদি একটা অন্য কোনো কাজ পড়ে, তখন আমার কাছে বিশাল একটা কাজের চাপ বেড়ে যাবে। তো যাই হোক, এখানে আমি এরম করছিলাম, আর তার মধ্যে আমার ছেলে দেখো ওই ঘরে চলে গেছে আমাদের রান্নার দিদিকে বলতে, যে বুড়িমা, মানে আমার যে শাশুড়ির মা আছে, তাকে যেন দুধটা গরম করে দিয়ে দেয়। তো আমি এদিকে কাজ করছি বলে ও গিয়ে বলে এলো। তো যাই হোক, আমার ছেলে কিন্তু আমাকে টুকটুক করে অনেক কিছুই হেল্প করে। তো চলো, এবার এই সফট টয়েসের, ও তো অর্ধেক বের করেই নিয়েছে, নিয়ে ওই ঘরে চলে গেছে, কিছু এই ঘরে চলে গেছে, আর এই কিছু 4-5টা মনে হয় এতে আছে, এগুলো একটু আগে বের করে নিলাম। এগুলো বেশি কিছু নেই, শুধু একটু ধুলো হয়েছে, এগুলো সব কিন্তু আমি ধোবো, আগে ছাঁটাই করে নিচ্ছি, তারপরে আমি ধোবো। এগুলো সফট টয়েসগুলো কিন্তু সব সার্ফ দিয়ে প্রথমে, তারপরে সার্ফ বা ইজি দিয়ে ধোবো, ধুলে ভালো হবে, ইজি দিয়ে ধুলে ভালো হবে। ধোয়ার পরে কিন্তু আমি এগুলো ডেটল দিয়ে আবার ধোবো, তারপরে কিন্তু ওকে খেলতে দেবো। কিন্তু ও বারণ তো শুনছেই না, ও তো ওই নোংরা খেলনাগুলো নিয়েই খেলতে। তো দেখো, এবার আমি বড় বস্তাটা ঢালবো।
তো বিপুল খেলনার সম্ভার। আর আরেকটা ব্যাপার কি জানো তো, ও হচ্ছে বিশাল আদরের সবার, মানে বাড়ির মধ্যে নাতিও না, নাতির ঘরের পুতি যাকে বলে। মানে আমার শাশুড়িমার মা, বাবা, শাশুড়িমার ভাই বলো, ভাইয়ের ছেলেরা বলো, তারপরে আমার মাসি শাশুড়ি বলো, তারপর ওর জেঠু, জেম্মা, ওর পিপি, কাকাই, আমার বাবা মা, আমার পিসিরা, পিসির ছেলে মেয়েরা, তারপরে আমার বোন, মানে সবার ওর খুব আদরের। আর খেলনার তো কোনো অভাব নেই, কোথাও গেলেই বিশাল 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 পরিমাণে খেলনা ও কিনে নিয়ে আসে। কিছুটা তো এনেই এদিক ওদিক হয়ে যায়, যেটা শেষমেশ বাঁচে সেটা বস্তায় ঢোকে, তার মধ্যে থেকে এগুলো। তো মানে তোমরা আন্দাজে লাগাতেই পারছো যে কতটা পরিমাণ খেলনার হলে যে এটা হয়। আর আমি বলে দিই, এটা লাস্ট কিন্তু 1 বছরের কালেকশন, ঠিক আছে? কারণ আমি প্রত্যেক বছর বড়দিনের সময় এরকম বাদ দিই। আর আগের বছরের বড়দিনে তো আমি অর্ধেক জিনিস ঢুকিয়েই দিয়েছিলাম, দিইনি ওকে। তো তারপরেও অনেক কিছু বাদ দিয়ে এটা লাস্ট 6 মাসের যেগুলো আছে খেলনা সেগুলোই। তো এগুলো দেখো তোমরা 6 মাসের। আর হ্যাঁ, ওই সফট টয়গুলো যেগুলো দেখছো ওইগুলো কিন্তু আগের বারের খেলনা, ওগুলো এবারের না, ওগুলো আগের বছরের খেলনা। আর এইগুলো কিন্তু সব এই বছরের, মানে এই লাস্ট তোমার ডিসেম্বর থেকেই এই খেলনাগুলোর কালেকশান। তো দেখো এখানে আমি ভুলে গেছিলাম যে ক্যামেরাটা চলছে, আর আমি নিজের মতন আরামসে বসে এগুলো গুছাচ্ছি। এগুলো কিন্তু টোটাল গোছাতে আমার টাইম নিয়েছে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো। আমি সব তার মধ্যে পরিষ্কার করে ফেলছি। আর এখানে আমি আমার ছেলের সাথে আবার খুব ঝগড়াও করছিলাম যে তুই আমাকে বললি তোর সব কিছু পরিষ্কার করে দিতে হেল্প করবি, কিন্তু তুই কিছু হেল্পই করছিস না। ও আবার আমায় বলছে আমি তো ছোটো বেবি, আমি পারি এইসব। তো যাই হোক, আমাদের মধ্যে এরকম খুনসুটি হতেই থাকে। তো আমি এগুলো পুরো সব ফাঁকা করে পরিষ্কার করে নেবো। আর দেখো তোমাদের ডান দিকে দেখো কতটা, মানে আমার বাঁ দিকে কতটা পরিমাণ খেলনা আমি বাদ দিয়েছি। তোমরা বুঝতে পারছো না, অর্ধেক তো সোফার তলায় ঠেলে ঢুকিয়ে দিচ্ছি, কারণ সামনেরগুলো নাহলে মিশে যাবে। আর ও এখান থেকে ভালো ভালো পরিষ্কার বেছে ঘরে নিয়ে চলে যাচ্ছে। তো শেষে আমাকে সেগুলোও টেনে টেনে নিয়ে আসতে হবে, এসে বস্তায় ঢোকাতে হবে। তো অনেক কাজ আছে, চলো এগুলো করতে থাকি। আর বড়দিনে জানো তো এটা একটা বড় কাজ আমার হয়ে গেল, কারণ 3টে বস্তা থেকে 2টো বস্তা করতে পেরেছি, মানে বিশাল একটা ব্যাপার। আর এগুলো এবার একটু কেচে কুচে দিলেই আমার বড় একটা কাজ কিন্তু মিটবে। আর এখানে আমার ভেতর থেকে আমার শাশুড়িমাটা বলছে যে ফেলে দিও না যেন এই জিনিসগুলো। আমি বলছি না না, ওইগুলো ফেলে দেবো না, কী করবো, রেখে দিয়ে কী করবো, ফেলেই দেবো। তখন আমার শাশুড়িমা বলছে কাউকে নিচে দিয়ে দিলে ভালো হয়, কিন্তু কাকে আর দেবো, যে কোনো বাচ্চা খেললেই এগুলো হাত কেটে যাবে। তো ভালো ভালো খেলনাই আছে, একটু একটু ভাঙা, তবে ফেলেই দেবো, এগুলো আর কাউকে দেবো না। তো চলো এগুলো আমি সব গুছিয়ে নিই, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা যারা অবশ্যই আমার চ্যানেলটাকে এখনও লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক, একটা পছন্দের মতন কমেন্ট, আর শেয়ার যদি মনে হয় তো করো, আর কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। আর বেল আইকনিক যে বাটনটা আছে সেটাও কিন্তু প্রেস করে দিও, কারণ ওইটা প্রেস করে দিলেই আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে কিন্তু সামনেই বড়দিন, ক্রিসমাস, আর খুব সুন্দর সুন্দর অনেক রকমের ব্লগিংয়ের প্ল্যান আছে, তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো আর সাথে থাকো। আর হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেলটা অবশ্যই আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো।
তো দেখো ফাইনালি 3টে বস্তা হয়েছে। সামনের বস্তাটা এই যে সফট টয়গুলো আছে, সেকেন্ডে এই হার্ড টয়গুলো, আর এই পুরো যে সাদা কালারের বস্তাটা, এই বস্তার খেলাগুলো কিন্তু আমি ফেলে দেবো। তো দেখার জন্য থ্যাংক ইউ।